আমি কিন্তু তোকে ভালো কথা বলি। তুমি কেন মারবা? তুমি মারবে কেন? এই মাল কাগজ মালিক বুঝালবে, ওটা মালিক বুঝালবে। কাগজ ফেলেছে মালিক বুঝালবে, কাগজ ফেলেছে মালিক। তুই কেন ড্রাইভার কেন পেপার নিয়ে নামলাম, আমাকে বলছে ইন্স্যুরেন্স ফেল, ট্যাক্স ফেল, সব ফেল বলে আমাকে ধড়াধড় 3-4 থাপ্পড় মেরে গায়ে হাত দিয়েছে। সবাই তো আমরা ধরি নাই ওকে, তাই ওরা সবাইকে মারতে পারে না। আমরা 2-3 জনে গিয়ে আটকেছিলাম, মানে মারতে ছিল ড্রাইভারকে, এরকম ভাবে গলাতে টিপি দিয়ে ধরেছে। তাই আমরা ছাড়াতে গিয়েছি, তাই আমরাকে ঠেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা মাটিতে পড়ে নেই, ওই পুলিশ অফিসার। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, যদি এই যে বাই রোড, এই বাই রোডে যে ট্রাফিক গুলো থাকে বা সিভিক গুলো থাকে বা ট্রাফিকে যারা কর্মরত থাকে বা পুলিশ যারা থাকে, এরা যদি ওই এরোপ্লেন যে আকাশে উড়ে, এই আকাশে ওড়ার সময় ওখানে যদি কোনো ক্রসিং থাকতো, সেখানে যদি ওরা দাঁড়ানোর মতো জায়গা পেত, তাহলে সেখানে কি করতো? আমি জানি আপনারা বলবেন এ কথাটাই, যে ওরা ওখানেও দাঁড়িয়ে হাত দেখিয়ে প্লেনটাকে দাঁড় করিয়ে সেখান থেকে ঘুষ নিত। কারণ পশ্চিমবাংলায় এমন একটা পর্যায়ে চলে এসে প্রশাসনিক ব্যবস্থাটা একদম নিম্নতর থেকে নিম্নতর। কোনো এক জায়গায় কোনো একটা ঘটনা ঘটে গেল, একটু বড় আকৃতি, সেটা সঠিক তদন্ত না করে সেটাকে লঘু করে দেখানোর জন্য ঘুষ নেওয়া হয়। কাগজপত্র ফেল থাকুক বা সঠিক থাকুক, কোনো না কোনো কিছু একটা দেখাতেই হবে, নাহলে তো টাকা পাওয়া যাবে না। আর প্রেশার হরেন দেখাতে হবে, না এদিকে নয় ওদিকে, কোনো একটা দেখাতে হবে, এই ফেল ওই ফেল দেখাতে হবে। এই পশ্চিমবাংলায় হয়েছে এরকম একটা অবস্থা, হাত দেখালেই টাকা দিতে হবে, ভিক্ষা দাও। এর আগেও পশ্চিমবঙ্গে অনেক অনেক তীর্থযাত্রী গাড়িকে আটক করা হয়েছে, মারধর করা হয়েছে। আবার নতুন করে ঘটনা ঘটেছে এই ফাঁসিদোয়া ব্লকের ফাঁসিদোয়া মোড়ে। একটা তীর্থযাত্রী বোঝাই গাড়ি, তারা ভারতবর্ষের নানান প্রান্ত তীর্থস্থান ভ্রমণ করে লাস্ট অযোধ্যা থেকে ঘুরে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এসে হয়তো কিষানগঞ্জ দিয়ে ঢুকেছে, এখান দিয়ে ঢুকে কিষানগঞ্জ পার হয়ে, ইসলামপুর পার হয়ে, ঘোষপুকুর পার হয়ে ফুলবাড়ির দিকে ঢুকবে, এমন সময় ফাঁসিদোয়া মোড়ের উপরে গাড়িকে দাঁড় করানো হয়েছে যে না, তার কি কাগজপত্র ফেল। তো এতগুলো রাজ্য যখন ঘোরা হলো, সেখানে কাগজপত্র ফেল এলো না, এবং এই পশ্চিমবঙ্গে আসার পরে সেই কাগজপত্র ফেল হয়ে গেল। যদিও বা ফেল হয়ে গেল, সেখানে অনলাইন এখন সিস্টেম আছে, অনলাইন কেস দেওয়া। তুমি অনলাইন কেস দাও, কাগজপত্র ফল্ট থাকবে। তো মানে একটা তীর্থযাত্রী বোঝাই গাড়ি, একটা ভিআইপি গাড়ি, সেই গাড়ি কখনো কাগজপত্র ছাড়া কি আর রাস্তায় চলে? এ কি আর লোকাল গাড়ি যে না চলো গ্রামগঞ্জের রাস্তা দিয়ে ঢুকছি, আমাদের কাগজপত্র না হলেও চলবে? সারা ভারতবর্ষ ঘুরে যখন আসলো, এখানে এই ঘটনাটা ঘটে গেল। ঘটনা ঘটার পরেও ড্রাইভারকে রীতিমতো সেইখানকার পুলিশ বা যারা সেখানে কর্মরত ছিলেন, তারা ধরে ড্রাইভারকে ধরে মেরেছে। শুধু ড্রাইভার নয়, তীর্থযাত্রীকেও মেরেছে। একবার দেখেন, তারপর আরো বলছি। আমি কিন্তু তোকে ভালো কথা বলি। তুমি কেন মারবা? তুমি মারবে কেন? এই মাল কাগজ মালিক বুঝালবে, ওটা মালিক বুঝালবে। কাগজ ফেলেছে মালিক বুঝালবে, কাগজ ফেলেছে মালিক। তুই কেন ড্রাইভারের গায়ে কেন গায়ে ড্রাইভারের গায়ে? আমার বাড়ি বেশি ডাক, আমার বাড়ি মালিক বুঝালবে, কাগজ ফেলেছে মালিক বুঝালবে। তুমি মারবে কেন? কেন মারবে? কেন মারবে? গাড়ি কাগজ ফেলেছে মালিক বুঝালবে, গাড়ি কাগজ ফেলেছে মালিক বুঝালবে, গাড়ি কাগজ ফেলেছে মালিক বুঝালবে। কেন মারবে? মারেনি, কেন মারবে? কেন পাবলিক মিথ্যা কথা বলবে? কাশি কাশি মিথ্যা কথা বলবে। আমি
আবার তুমি কেন মারবা? তুমি বলছো মারবা, আবার কেন মারবা বলছে? আবার মারবা কেন বলছে? তুমি জানো, আবার তুমি জানো না? তুমি পালাচ্ছ কেন? এই তুমি পালাচ্ছ কেন? তুমি পালাচ্ছ কেন? তুমি পালাচ্ছ কেন? এই তুমি পালাচ্ছ কেন? এই তুমি পালাচ্ছ কেন? এই পালাচ্ছ কেন? এই পালাচ্ছ কেন? তুমি পালাচ্ছ কেন? তুমি পালাচ্ছ কেন? এই তুমি পালাচ্ছ কেন? এই পালাচ্ছ কেন? তোমার যেখানে ডিউটি চলো, তোমার ডিউটি, তুমি কোথায় যাচ্ছ? তুমি ওখানে চলো, তুমি কোথায় যাচ্ছ? চলেন, আপনি চলেন, আপনার জায়গায় চলেন, আপনার জায়গায় চলেন, আপনার ডিউটি অবশ্যই আপনাকে। কেন মারবে আমাকে? আপনি কেন মারবেন? থানায় যাবো না, এখানে এখানে পয়সা হবে, এইখানে পয়সা হবে, থানায় যাবো না, পয়সা হবে এখানে। কেন যাচ্ছে? পালাচ্ছে কেন? পালাচ্ছে কেন? দাদা দাদা চরম ভুল করছো তুমি, তুমি চরম ভুল করছো, তুমি চরম ভুল করছো। আদর করেছে বলতে পারবি না কি হয়েছিল আজকে? ওদের কাছে গাড়ির কাগজপত্র চাওয়াতে ওরা গাড়ির কাগজপত্র দিতে দেরি করছে। এরপর আমি আমার ই চালান মেশিনে দেখলাম ওদের গাড়ির ফিটনেস ফেল আর ইন্স্যুরেন্স ফেল। সঙ্গে সঙ্গে এই কথা ড্রাইভারকে বলাতে ড্রাইভার রেগে গেল, আমাকে ধাক্কা দিল। আমি বললাম স্পেশাল পারমিট দেখানো, আপনার লাইসেন্স দেখানো। ড্রাইভার কিচ্ছু দেখানো, ড্রাইভার গাড়িটা পার্ক করে দিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে উত্তেজিত হয়ে আমাকে এসে ধাক্কাধাক্কি করছে। আপনি মারধর করেছেন, রাস্তায় ফেলে মেরেছেন, এই অভিযোগটা কতটা সত্য? ওরা কন্টিনিউ, ড্রাইভার যে ছিল গাড়ি সেই আমাকে ধাক্কা মেরেছে। আমি পড়ে যেতে পেরেছিলাম, লোকাল লোকেরা আমাকে আটকে দিল, পড়িয়ে লোকাল লোকের সহায় যায়। ওদের সঙ্গে ভান্ডা থানা বড়বাবু এলো, গৌতমবাবু এলো, এসে কথা বলার পর ওই সময় ওরা এখন গাড়ি নিয়ে চলে গেল। পেপার ফেল থাকার জন্য ড্রাইভারকে বলাতেই ড্রাইভারের এই বলছে ইন্স্যুরেন্স ফেল, ট্যাক্স ফেল, সব ফেল বলে আমাকে ধড়াধড় 3-4 থাপ্পড় মেরে দিল। কে মারলো? ওই পুলিশ অফিসার। আমার নাম সুনীতি দাস। আপনারা কি চাইছেন? আমরা এখন পুলিশকে সাসপেন্ড করা চাইছি। কোথায় বাড়ি আপনার? আমাদের আসামে বাড়ি, আমরা তীর্থ করে আসছি, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সবকিছু একদম হরিদ্বার। এগারো লাস্ট আমরা রাম মন্দির দর্শন করে আমরা চলে আসছি। এখন আমরা বাসায় যাব, আসামে আমাদের বাসা। সমস্যা ও তো বলছে বলে কাগজপাতি কি হয়েছে না হয়েছে সেই আর কি। অন্য আমার নাম সুনীতি দাস। হ্যাঁ আমরা গাড়িতে ছিলাম, মানে আমরা একদম সামনে ছিলাম, কেবিনে ছিলাম, তো আমরা সব দেখেছি। ওই তো পুলিশটাই ওকে ধরে একদম 2-3 থাপ্পড় মেরে দিয়েছে। হ্যাঁ ড্রাইভারকে। তারপর আমরা বলছি, আমরা পরে সবাই নেমে আসছি, নেমে এসে বলছি যে হ্যাঁ কেন মারবে, ও কি দোষ আছে ওটা আমরা জানতে হবে, কেন মারবে। পুলিশের তো রুল নেই মারার জন্য, পুলিশে তো মারতে পারে না, না মারবে কেন সেটাই আমাদের প্রতিবাদ। মানে মারবে কেন, কি না সেটা তো আমি শুনি নাই, সেটা আমি বলতে পারবো না। গাড়ি দাঁড় করে মারধর করছে। হ্যাঁ আমাদেরকে, মানে আমরা ওই তো ড্রাইভারকে মারছে, আমরা ছাড়াতে গিয়েছি। এখানে পুলিশ সব পুলিশে মারে নাই, ওই একজন পুলিশ পেছারে ছিল। নাম এমনি জানা গেছে? না আমি তো জানি না, না আমরা জানি না, না পুলিশ। গাড়ির যদি কাগজপত্র না থাকে অনলাইনে কেস দিবে, মালিক বুঝে নেবে। ড্রাইভারের বক্তব্য, খালাসির বক্তব্য, যে হ্যান্ডিম্যান আছে তার বক্তব্য, যদি কাগজপত্র ফেল থাকে তাহলে কেস করে দেখ, মালিক বুঝে নেবে। সেটা না করে, যেহেতু বোঝাই যাচ্ছে হয়তো সেখানে কিছু লেনদেনের ব্যাপার ছিল, যার জন্য দেয়নি বলে হয়তো তাদেরকে ধরে, সেই ড্রাইভারকে ধরে নামিয়ে মেরেছে। কেননা ড্রাইভারকে কাগজ দেখাতে চাইবে, কাগজ দেখাবে না, এটা কি আর অন্য এরিয়া যে আমরা কাগজ দেখাবো না, এরকম কোনো গল্প আছে? এরকম কোনো গল্প নেই। আর এখনকার দিনে অনলাইনে চেক করলে সব কিছু পাওয়া যায়, যে সেই গাড়ি কাগজপত্র আছে কি না আছে। এখন আর ফাইল নিয়ে ঘুরতে হয় না যে দেখেন স্যার আমার এই কাগজ আছে, এই কাগজ আছে। এখন অনলাইনের বাজার, অনলাইনে মারলে সব কিছু বোঝা যায়। এরপরে আবার সেই পুলিশ অফিসার বলছে যে তাকে নাকি বলে ধরে মেরেছে। শুধু বাংলা নয়, ভারতবর্ষের কোনো একটি জায়গা থেকে কোনো একজন সনাতনী বলতে পারবে না যে আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি না,
বা প্রশাসনকে আমরা মেরেছি ধরেছি এই করেছি। এটা একমাত্র যেখানে সংখ্যালঘু মাইনরিটি আছে তারাই সেখানে করতে পারে, যার জন্য সেখানকার পুলিশরা অনেক সময় বেঞ্চের নিচে, অনেক সময় অন্য দোকানের শাটারের নিচে, অনেক সময় ক্যাশ বাক্সর নিচে গিয়ে লুকিয়ে থাকে, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, মারধর খায়। দেখেছেন কিছুদিন আগে মুর্শিদাবাদে নদীর চরে নৌকার ভিতরে ফেলে পুলিশকে পিটিয়েছে। সব জায়গায় কম বেশি দেখা যায়। এটা পুলিশের অনেকটা গাফলিতে তো আছে। তাছাড়া সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা শান্তপ্রিয় হয়, তারা কখনো এটা করতে পারে না। হ্যাঁ, যখন কাগজপত্র ফেল হয়েছে আপনি অনলাইনে কেস করুন, আপনি ড্রাইভারকে কেন ধরে মারবেন? যার জন্য সেই তীর্থযাত্রী গাড়িতে যায় যেসব মহিলারা ছিলেন, যারা তীর্থযাত্রী ছিলেন, তারা পর্যন্ত সেই পুলিশকে ঘিরে ধরেছে। আপনারা দেখেছেন পুলিশের রুদ্র রূপটা যে কি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। আজকে প্রশাসন যে রক্ষক সেই যদি ভক্ষক হয়ে দাঁড়ায়, পশ্চিমবাংলা তো এমনিতেই শেষ পর্যায়ে চলে এসছে এই শুধুমাত্র প্রশাসনের জন্য। এই শুধুমাত্র প্রশাসনের জন্য পশ্চিমবাংলা শেষ পর্যায়ে চলে আসছে। সব জায়গা থেকে ঘুষ নেওয়া, টাকা নেওয়া, এটাই হচ্ছে মেন। আর পুলিশকে যখন দলদাস বলা হয় তখন পুলিশের বউয়েরা ঘর থেকে বেরিয়ে আবার রাস্তায় বেরিয়ে এসে মিডিয়া বাইট দেয়, প্রেস মিট করে যে তাদেরকে চটিচাটা বলা যাবে না, তাদের কিছু বলা যাবে না। আর এরা যখন এরকম করে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তার জন্য বললাম, যদি ওই আকাশেও যদি এরকম ব্যবস্থা থাকতো যে সেখানে সিভিক ভলেন্টিয়ার বা ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে থাকতে পারবে বা পুলিশরা দাঁড়িয়ে থাকতে পারবে, তাহলে সেখানে প্লেন দাঁড় করিয়ে, হেলিকপ্টার দাঁড় করিয়েও সেখান থেকে টাকা নিত। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।